আমার বিড়ালটা হচ্ছে গিয়া ছাদে যাওয়ার জন্য অনেক ম্যাও ম্যাও করতেছে। ওর ছাদে যাইতে খুব ভালো লাগে, তো ওকে নিয়ে এখন একটু ছাদে যাব। খালি মেইন ডোরের সামনে চলে যায়, যে খালি ম্যাও ম্যাও করে, তো মায়া লাগতেছে। তো এই রোদের মধ্যে এখন যাব, ভাবলাম একটু পরে যেহেতু গোসলই করবো, ওকে নিয়ে ছাদ থেকে ঘুরে আসি। তো চলো যাই, ছাদে যাই। ছাদে অসম্ভব রোদ, আমি তো পুরো কালো হয়ে যাব। দুপুর 1টার রোদ বাজে, রোদ পড়ছে। এখন কি করব, কিছু করার নাই। আমার বিড়ালটার একটু ইচ্ছা করছে দেখে আসলাম ছাদে। রোদে পুড়ে, আমি তো এই রোদে পুড়লে আর কিছুক্ষণ থাকলে ট্যান হয়ে যাবে। বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি চলে যাব। হ্যালো গাইস, এখন বাজে দুপুর 3টা। আমি এখন রান্না করব রুই মাছ দিয়ে আর লাউয়ের তরকারি। চলো রুই মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করি। একটু বলে দিই কিভাবে রান্না করব। প্রথমে হচ্ছে গিয়ে মাছটা কষাই নিব। মাছ কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে মাছটাকে তোমার লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি। পরে মাখায় রাখার পরে ওটাকে একটু তেলের মধ্যে ভাজবো। তেলের মধ্যে ওটা ভাজা শেষ হইলে তারপরে হচ্ছে গিয়ে মাছটাকে তুলে রাখবো। তুলে রাখার পরে ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ মরিচ দিব। পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে ওটার মধ্যে মশলা দিব, লবণ হলুদ আর ঝালের গুঁড়া দিব। দিয়ে তারপরে ওটাকে আস্তে করে কষানবো। কষানো হয়ে গেলে ওটার মধ্যে লাউ দিব। তারপর লাউটা কষানো হয়ে গেলে ওটার মধ্যে মাছ দিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। ব্যাস, রান্না হয়ে যাবে। চলো রান্না করি রুই মাছ দিয়ে লাউ। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব মাছ। মশলা দিয়ে দিব, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা।
গেছে, এখন হচ্ছে গিয়ে মাছ দিয়ে দিব। ঝোলের পানিটা গরম দিচ্ছি এখন। ঝোলের পানিটা ঠান্ডা দিলে বেশি একটা ভালো লাগে না খাইতে, এই কারণে ঝোলের পানিটাকে পানির মানে আগে একটু গরম করে নিব। কুসুম গরম পানি যখন হবে তখন ঝোলের পানিটাকে মাছের মধ্যে দিয়ে দিব, তাইলে স্বাদ ভালো আসে। এই পাশের চুলায় বোন পাবদা মাছ ভুনা করতেছে। কয়টা মাছ দিছো? 4টা। কেন? আমরা 5 জন তো। আমার জন্য দেও নাই, আমি মাছ খাই না বেশি একটা, এই কারণে আমার জন্য মাছ দেয় নাই। বাকি আমার বাসায় আম্মু আছে, বাবা আছে, আমার বোন আছে আর আমার হাজবেন্ড আছে, তো ওদের 4 জনের জন্য 4টা মাছ ভুনা করতেছে। গাইজ এখন বাজে রাত 11:30। মাত্র একটা প্ল্যান হইলো, আমরা এখন সবাই মিলে আমরা মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা সবাই মিলে এখন যাব ইফতার সেহরি করতে। তো চলো যাই, রেডি হই। আমি যদি আজকে একটু টায়ার্ড, ইচ্ছা করতেছিল না যাইতে, কিন্তু সবাই যেহেতু যাচ্ছে গেলে মজাই হয়। সো এখন যাব, রেডি হই। চলো তাহলে রেডি হয়ে নিই। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি 2 বাড়ি মিলাই থাকাতে আমার ম্যাক্সিমাম সুটকেস মানে ম্যাক্সিমাম জামা কাপড় থাকে সুটকেস। তো আমি সুটকেসে জীবনযাপন করতেছি। চলো জামা একটা বের করি, দেখি সুটকেস খুলে কিছু পাই কিনা। আমার ভিডিও নষ্ট করিস না। বের হইতে হবে। মেকআপ করা আমার শিখতে হবে। ফাউন্ডেশন নাই, তোমাদের যদি সাজেশনে কোনো ভালো ফাউন্ডেশন থাকে আমাকে একটু কমেন্টে বইলো তো, আমি একটু ফাউন্ডেশন কিনবো। আমি কখনো ফাউন্ডেশন লাগাই নাই, জানি না বললে বিশ্বাস করবা কিনা কেউ, বাট ফাউন্ডেশন জিনিসটা আমি কখনোই লাগানো হয় নাই। একটু আইলাইনার দিব, আইলাইনার দেওয়া যায়, আইলাইনারটা দেওয়া একেবারে খালি খালি লাগতেছে নাইলে দেখতে। এত মশা হইছে বাসায়, মশার ওষুধ দেয় না কিছু না। 2 চোখে কি 2 রকম লাগতেছে আইলাইনার, লাগলে লাগছে, কিছু যায় আসে না। গাইজ আমি রেডি, একটু চুল আঁচড়াবো। আকাম খালি আকাম হয়। তোমাদেরকে আমার ফুল আউটফিটটা দেখাই, দাঁড়াও। এটা নিব ব্যাগ কালো রঙের। আমি রেডি হয়ে গেছি, এখন জামাইয়ের একটা গেঞ্জি বের করে দিল, ওইটা ইস্ত্রি করে দিব।
সেকেন্ড নাইট ব্লগ হবে। হ্যাঁ আজকে সেকেন্ড নাইট ব্লগ। গাইজ আমাদের ডিনার করা শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে একটা আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়া শেষ করে এখন বাসায় চলে যাব, রাত হয়ে গেছে, রাত বাজে 3টা। তো সবাই আমার ব্লগে একটু বাই দিয়ে দাও। আমার